নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রস্তুত থাকুন এমন এক সপ্তাহের জন্য যা আপনার প্রেম ও দাম্পত্য জীবনে নিয়ে আসবে নতুন উষ্ণতা, আনন্দ এবং মানসিক প্রশান্তি। 11 থেকে 17 অগস্টের এই সময় আপনি পাবেন প্রিয়জনের সঙ্গে মানসম্মত সময় কাটানোর সুযোগ। উপহার বিনিময়, বাইরে ঘোরা বা পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি সব মিলিয়ে এই সপ্তাহ হয়ে উঠতে পারে ভালোবাসায় ভরপুর। তো চলুন আরো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমত, প্রেম জীবনের পূর্বাভাস নিয়ে আমরা আলোকপাত করব। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের প্রেম জীবন রঙিন হয়ে উঠতে পারে। বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান ইঙ্গিত করছে যে আপনি প্রিয়জনের সঙ্গে একসাথে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন। এটি হতে পারে ছোট কোনো ডেট, উপহার বিনিময় কিংবা একসাথে কোনো বিশেষ জায়গায় ঘুরতে যাওয়া, যা সম্পর্কের উষ্ণতা আরো বাড়িয়ে তুলবে। মানসিক সংযোগ বাড়ানোর জন্য এই সময়টা বিশেষ উপযোগী। আপনারা যদি দীর্ঘদিন ব্যস্ততার কারণে একে অপরের থেকে দূরে থাকেন, তবে এখন সেই দূরত্ব কাটানোর সময় এসেছে। শুধু শারীরিক উপস্থিতি নয়, হৃদয়ের গভীর সংযোগই হবে এই সপ্তাহের মূল চাবিকাঠি। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ছোট কোনো চমকপ্রদ উপহার আদান প্রদান করলে আবেগের বন্ধন আরো শক্তিশালী হবে। তাছাড়া প্রিয়জনকে নিয়ে প্রকৃতির মাঝে কোনো শান্ত স্থানে সময় কাটালে মানসিক প্রশান্তি আসবে এবং সম্পর্ক আরো গভীর হবে। তবে একটি সতর্কতা, আপনার ব্যক্তিগত স্ট্রেস যেন সম্পর্কের মধ্যে না ঢোকে। প্রিয়জনের সামনে খোলামেলা হলেও অকারণে রাগ বা হতাশা প্রকাশ না করাই ভালো। এই সপ্তাহে আপনার হৃদয় এবং আবেগ উভয়ই ইতিবাচক দিক থাকবে, যা প্রেম জীবনে নতুন রং যোগ করবে। বিবাহিত জীবনের পূর্বাভাস নিয়ে যদি কথা বলি, তো বিবাহিত কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহ একটি সোনালী সুযোগ, যেখানে পরিবার ও জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানো দাম্পত্য জীবনে নতুন উদ্দীপনা আনতে পারে। পারিবারিকভাবে বাইরে যাওয়া, সিনেমা দেখা অথবা ছোট কোনো ভ্রমণে যাওয়া সবই ইতিবাচক প্রভাব ফেলবে। শনি দ্বিতীয় ঘরে থাকায় আর্থিক বিষয়ে কিছু সতর্কতা প্রয়োজন হলেও দাম্পত্য জীবনের জন্য এটি বাধা হয়ে না যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা করেন। সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য এটি দারুণ সময়। ছোট একটি উপহার বা প্রশংসার কিছু কথা তার মন জয় করতে পারে। এই সময় পারস্পরিক বোঝাপড়া অনেক গুরুত্বপূর্ণ হবে। জীবনের ব্যস্ততা মাঝে মাঝে মানসিক দূরত্ব তৈরি করে, কিন্তু এই সপ্তাহে সেই দূরত্ব কমানোর সুযোগ পাবেন। সঙ্গীর প্রতি মনোযোগ দেওয়া, তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা এবং কৃতজ্ঞতা প্রকাশ, এসবের মাধ্যমে সম্পর্কের ভিত্তি আরো দৃঢ় হবে। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া দাম্পত্য সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলবে। মনে রাখবেন, একসাথে কাটানোর সময় ও যৌথ আনন্দই এই সপ্তাহে সম্পর্ককে শক্তিশালী করবে। সিঙ্গেলদের জন্য পূর্বাভাস কি, যদি আমরা সেটা আলোকপাত করি। সিঙ্গেল কুম্ভ রাশির জন্য এই সপ্তাহ মূলত আনন্দ, উন্নয়ন ও আবেগ নিয়ন্ত্রণের সময়। বৃহস্পতির প্রভাবের কারণে আপনি ব্যস্ত সময়ের মধ্যেও নিজেকে সময় দেওয়ার সুযোগ পাবেন। এই সময়টা নিজের মানসিক প্রস্তুতি নেওয়া, আত্মচর্চা করা এবং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার জন্য ব্যবহার করুন। যদি নতুন কারোর প্রতি আকর্ষণ অনুভব করেন, তবু তাড়াহুড়া করে কোনো প্রস্তাব দেওয়া ঠিক হবে না, বরং সময় নিয়ে মানুষটিকে বোঝা এবং নিজের আবেগের স্থিতি যাচাই করা বুদ্ধিমানের কাজ হবে। আপনার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস বৃদ্ধি এই সপ্তাহের একটি বড় থিম হতে পারে। শখের কাজে সময় দেওয়া, পড়াশোনা করা বা ক্যারিয়ারের উন্নতির জন্য নতুন পরিকল্পনা করা, এসব আপনাকে ভবিষ্যতে আরো প্রস্তুত করে তুলবে। আবেগের ভারসাম্য বজায় রাখা এখানে প্রধান চ্যালেঞ্জ। মনে রাখবেন, ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করাই ভালো। আপনার ইতিবাচক এনার্জি আগামী দিনে সঠিক মানুষকে আপনার জীবনে টেনে আনবে। তো সম্পর্ক ভালো রাখার করণীয় কিছু উপায় যদি আমি আপনাদের বলি, তো এই সপ্তাহে সম্পর্কের স্থিতি এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য আধ্যাত্মিক একটি কার্যকর উপায় হলো প্রতিদিন 21 বার ওম গণেশায় নমঃ জপ করুন। জ্যোতিষশাস্ত্রে ভগবান গণেশ বাধা দূরকারী এবং নতুন সূচনার প্রতীক। নিয়মিত এই মন্ত্র জপ করলে আপনার মন শান্ত হবে, চিন্তায় স্বচ্ছতা আসবে এবং নেতিবাচক শক্তি দূর হবে। প্রেম বা দাম্পত্য জীবনে যে মানসিক চাপ বা ভুল বোঝাবুঝি থাকে তা কমে আসবে। আপনি চাইলে সকালবেলা শান্ত পরিবেশে বসে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে এই জপ করতে পারেন। এটি আপনার আধ্যাত্মিক শক্তি বাড়াবে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচকতা আনবে। সঙ্গী বা প্রিয়জনকে এই প্রক্রিয়ায় যুক্ত করলে তা পারস্পরিক এনার্জি আরো শক্তিশালী করবে। নিয়মিত জপের মাধ্যমে আপনার জীবনের সৌভাগ্য, শান্তি এবং সম্পর্কের গভীরতাও বৃদ্ধি পাবে। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর
সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।